আজকে ফুলের ভালোবাসা দিয়ে আমার রান্নাঘরটা শুরু করলাম প্রতিদিনের মতন। আমার রান্নাঘরে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি তনুশ্রী। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে গাটি আলুর কষা। দেখুন তার জন্য আমার কি কি লাগবে। থালায় রেসিপি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি করার জন্য। ইলিশ মাছের মাথা আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। গাটিটাকে একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছি। লম্বা লম্বা করে আলুও কেটেছি ওরকম করে। টমেটো কচিয়ে রেখে দিয়েছি, লঙ্কা চেরা, ধনেপাতা কোচানো, আর বাটির মধ্যে একটা মশলা আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তেল, নুন, সাথে তো আর একটু মশলা লাগবেই, তোমরা দেখতেই পাবে। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। নুন হলুদ মাখানো মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। মাছ ভাজা গরম তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কাটা আলু, অল্প একটু নুন দিয়ে হলুদ দিয়ে দিয়েছি, অল্প করে নুন দিয়ে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নেব। আগে থেকে একটু ভাপানো গাটি, ওটাকে একটুখানি ভেজে নেব তেলের মধ্যে। যেহেতু হয়েছিল ওই জন্য আমি ভাজার সময় এখন আর নুন দেবো না। গাটিটাও ভাজা হয়ে গেছে, এবার গাটিটাকেও তুলে নেব। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব সাদা জিরে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। আগে থেকে কাটা টমেটো দিয়ে নুন দিয়ে দেবো একটু, টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে এসছে প্রায়। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়েই এসছে প্রায়। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আগে থেকে যে ভেজে রাখা আলু আর গাটি দিয়ে দেবো মশলাটার মধ্যে। দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার আলুটাকে আর গাটিটাকে। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি গাটি আর আলুটাকে। এবার আমি জল দিয়ে দেবো অল্প অল্প করে। পরিমাণ মতন জল দেব।
চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে। আমি তো অল্প অল্প করে নুন দিয়েছিলাম, স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ব্যাস একটুখানি সময় একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি গলেও যাবে গাটি আর আলুটা, আর তাড়াতাড়ি ফুটেও যাবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি, ঢাকাটা এবার খুলে দেবো। ফুটতে শুরু করে দিয়েছে, আলু সেদ্ধ হয়ে গেছে, গাটিটাও দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। আর আমি ঢাকা দেব না, ভাজা মাথাগুলো দিয়ে দেবো। মাথাটাকে ভেঙে দিলাম, মাথাটা ভেঙে দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়। হয়েই এসছে প্রায় আমার মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে গাটি আলু কষা। নামানোর আগে একটু স্বাদ হওয়ার জন্য চিনি দিয়ে দেবো, চিনিটা দিলে স্বাদটা বেশি ভালো হয়। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস রেডি। একটু ঝোল ঝোলই নামাবো। তোমরা তো সবাই জানো যে আলুতে গাটিতে ঝোল পুরো টেনেই নেয়, খাওয়ার সময় একদমই পুরো একদম কষা কষা হয়ে যাবে, তাই জন্য একটু ঝোল ঝোল অবস্থায় নামাতে হয়। গাটি আলু এরম ইলিশ মাছের মাথা দিয়ে কষা দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। আমি তো বলেই থাকি আপনাদেরকে আমার রেসিপিটা দেখে একদিনকার বাড়িতে করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো ভালো একটুখানি কমেন্ট করবেন, ভালোবাসা দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।